আসছি, বাবু খেলছে দেখবে। তার দিদির ছেলে এসছে, ওই দেখো বসে বসে খেলছে ওখানে। বাবাই বাবাই, এই হাই বলে দাও, হাই। তুমি খেলছো ওখানে? ওকে খাইয়ে দিলাম, ওখানে বসেই খেলো, এখন ওখানে খেলছে, আসবে না বাড়িতে। হ্যাঁ, কই যাও জেঠি? ওই দেখো আমার জেঠি বাজার যাচ্ছে, দেখো আমার শাশুড়িমা বাজারে গেছে। কি বলছো? এটা ব্যাগ? তুমি নোংরা খাচ্ছ কেন? জুতো কোথায় তোমার? ব্যাগে ঢুকাচ্ছে এগুলো। এটা দাদা হবে আর এটা ভাই, দুই দাদা ভাই মিলে খেলছে। কি হচ্ছে? কাঠি দিয়ে খাবে, কাঠি দিয়ে। নমস্কার বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি তোমরা গরমে কেমন আছো শুধু বলো আমাকে। আমার কিন্তু পুরো একদম হার্ট ফেল করার মতন অবস্থা। কারণ কি বলছি, এত গরমে রান্নাঘরে যেন আমার ঢুকতে ইচ্ছা করে না, কিন্তু সেই বললে তো আর চলবে না, খেতে তো হবেই, তার জন্য রান্নাও করতে হবে। এই দেখো, তার জন্য মা কিন্তু বাজার থেকে এখানে মাছের ডিম আছে অনেকগুলো, আর এখানে কিন্তু মাংস এনেছিল, মানে মাংস তার সঙ্গে কিছু মানে গলা ঠলাও মিশিয়ে নিয়েছিল। আমার কিন্তু ভীষণ প্রিয় এটা খেতে, মাংসের থেকেও বেশি ভালো লাগে। আর এই পাশে মাছের ডিমটার জন্য আমি এখানে পটল আলু ভেজে রেখেছি, মানে মাছের ডিম দিয়ে মানে বড়া ভেজে পটল আলু তরকারি করবো। দেখো তার জন্য কিন্তু বড়াটাও ভাজছি, দারুণ যে লাগছিল খেতে, মানে বড়া ভাজাটা মনে হচ্ছিলো শুধু শুধুই খেয়ে নিই, কিন্তু সেটা করে হবে না, তরকারির জন্য করতে হবে। তো ওই কারণেই মনকে বুঝ দেওয়ার জন্য আমি এক পিস খেলাম, আমার মানে হাজব্যান্ডকে 2 পিস দিলাম, আর বাবুকে বলেছিলাম খাওয়ার কথা, ওরা তো প্রিয় না, মোট কথা খেতে ভালোবাসেন না মাছের ডিমটা, তাই আর খায়ও নি। ও কিন্তু ঝোলেও কিন্তু খায়নি, ঠিক আছে, মাংস দিয়েই ভাতটা খেয়েছে। কিন্তু আমার সত্যি কথা বলতে আমার এই মাংসর থেকে এই তরকারিটাই বেশি ভালো লেগেছিলো আজকে। তো তোমরা দেখো বড়াগুলো কিন্তু অর্ধেক ভাজা হয়ে গেছে, আর আমি ওদিকে ভাজছি। এটা কিন্তু মশলা, মানে যেটা দেবো সেই মশলাটা করে রেখেছি, আর বেটে বেটে রান্না করছি। তো সত্যি কথা বলতে মানে গা দিয়ে যেন ঘাম ঝরছে, আর সেই মুহূর্তে তোমাদের সামনে সরি ক্যামেরাতে আমি আসতে পারছি না, তার কারণ আমার মানে কন্ডিশন খুব খারাপ, মানে কি বলবো, আর ঘাম ঝাম মুখে একদম যাচ্ছে, তাই অবস্থা যে চলে আসবো ক্যামেরায় সেটা কিন্তু আর হচ্ছে না। তো ওই কারণেই ব্যাক ক্যামেরাতে ভিডিওগুলো করছি, তোমরা কিছু প্লিজ মনে করো না। তো যাই হোক, এদের গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বড়া পটল আলুর তরকারিটা করে রেখেছি, আর এইখানে দেখো মাংসটা কষা কষা করে করেছি। তারপর দেখো আমার হাজব্যান্ডের দেখো আজকে আবার ইচ্ছা হয়েছে কলা পাতায় ভাত খাবে। তো স্নান করার আগে আমি বললাম তাহলে যাও গিয়ে কলা পাতাটা কেটে নিয়ে আসো। তো ওই কেটে নিয়ে আসলো, একটা পুরো গোটা পাতা কেটেছিল, ওটা থেকে হাফ হাফ করে কি সবাই খেলাম। আর ওরটা দেখো কি সুন্দর করে বেড়ে দিয়েছে, আমি সাজিয়ে দিয়েছি, যেহেতু একটু ভিডিও করবো তো ওই কারণে তো সুন্দরভাবে সাজাতেই হবে, তাই না বলো। ওই দেখো, আর আমি কিন্তু বেশি কিছু করিনি, যা করছি ওই দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি ওকে। তারপরে খাওয়া দাওয়া শেষ, আমারও কিন্তু ঘুম থেকে উঠলাম আমি মাত্র, ওরা কিন্তু দুজনা ঘুমোচ্ছে, আর তখন হচ্ছে সময় ছিল 5টা। তারপরে ঘুম থেকে উঠে কিছু খেতে ইচ্ছা করছিলো, তারপর হঠাৎ করে দেখছি ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদারটা মানে এক ঝলকে গরম থেকে পুরো একদম ঠান্ডা শীতল হয়ে গেল, মন প্রাণ যেন জুড়িয়ে গেল। তো যাই হোক, ওই দেখো এখানে কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সব কেটেছি, বেশি করব না, অল্প করেই করব, শুধু মানে সন্ধ্যাটা খাওয়ার জন্য। তারপরে এখন সব যা যা লাগে আর কি সব দিচ্ছে এখানে, হলুদটা দিতে গিয়ে দেখো আবার হলুদটা পড়েও গেল গ্যাসের উপরে। তো ওই দেখো, আর এই পকোড়াটা মানে হচ্ছে পেঁয়াজি যেটা করে আর কি, অনেকে আবার বেশি করে বেসন দেয়, অনেকে হালকা বেসন দেয়। আমার কিন্তু হালকা বেসনই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও কিন্তু একটু অল্প বেসন দিয়ে, পেঁয়াজটা বেশ বেশি থাকবে, পেঁয়াজটা একটু বেরিয়ে থাকবে, সেটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে, তাই না। আর আমার শাশুড়িমা যদি কোনো করে এরমভাবে, তো উনি একটু বেশি করে বেসন দেয়, তো ওটাও ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এই যে বেসনটা একটু কম দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো বেসন টেসন সব দিয়ে দিচ্ছে, আমি দিয়ে এখানে মাখবো, যেটুকুনি বেসন লাগবে না, প্রথমে বুঝতে পারিনি,
যে কতটা বেসন লাগবে। তারপরে মাখা হয়ে গেছে। তারপরে দেখছি যে পেঁয়াজ থেকে জল বেরিয়েছে, তো ওই কারণে আমার আবার একটু বেসন দিতে লাগলো। তো এই দেখো বেসন আবার দিয়ে আবার মাখছি। তারপরে মাখাটা ঠিকঠাক হয়েছে, মানে তেলে ছাড়ার মতন হয়ে গেলো। প্রথমে দিয়ে ছেড়েছি তো পুরো একদম পেঁয়াজ পুরো ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে এটা করতে করতে অভ্যাস হয়ে যায়, করে যাবে। এখন পুরো রাখুন। হারিয়ে যাবে কিন্তু ভাই, রেখে দাও, রামকে দিতে হবে। এটা নিষেধ করেছি না তো, না কি সুন্দর গন্ধ বেরিয়েছে না একটা পেঁয়াজের। বিদ্যুৎ চমকাচ্ছে, এইসব না করে বৃষ্টি না হলে শান্তি পেতে। কি খাচ্ছ তুমি? পেঁয়াজি নেই তো, দেবো আর একটা। ও কি এনেছে বাবাই? এটা আমার জন্য এনেছে, তোমার জন্য না। তাকাও। কি না, আমার জন্য। ইস, আর এই দেখো তোমার দাদা ভাইয়ের কীর্তি দেখো, কতগুলো বড়া ভাজা খেলো, মানে আমরাও খেলাম, সবাই মিলে খেলাম। তারপরে দেখো এই দেখো আবার ফুচকা নিয়ে এসছে আমার জন্য। আমি শুধু বলেছি ফুচকা খেতে ইচ্ছা করছে, বড়াটা খেয়ে মন ভরলো না, দিয়ে আবার দেখো ফুচকা নিয়ে এসছে আমার জন্য। তো সত্যি কথা বলতে কি বলবো বন্ধুরা, এত গরমে না ভিডিও শ্যুটই করতে পারছি না, এর জন্যই সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, যা করেছি সেটা তোমার সাথে শেয়ার করেছি। কেমন লাগলো বলো আজকের ভিডিওটা তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছে। দেখা হচ্ছে